দুর্জানিকে অবশ্যই ভালোবাসুন, দুর্জানিকে কাপল হিসাবে দেখুন, কিন্তু অর্ক অভিকা দুজনে আলাদা ব্যক্তি। আমি বলবো দর্শকদের এটা একটু বোঝা উচিত যে আমাদের দুজনেরই আলাদা পার্সোনাল লাইফ আছে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে। টেলিভিশনের পর্দায় তারা বেশ রোম্যান্টিক জুটি, মাত্র 6 মাসের জানি, আর তার মধ্যেই আপনাদের মনে পাকাপাকিভাবে তারা জায়গা করে নিয়েছেন। কিন্তু বাস্তবে কিন্তু তাদের সম্পর্কটা একেবারে টক ঝালের মতো, বলা যেতে পারে টম এন্ড জেরি তারা। হ্যাঁ, এই কথাটা শোনার পরে তাদের মুখে একেবারে একগাল হাসিও চলেছে, কারণ তারা এই কথাটা একেবারে মেনে নেবে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন অর্কপ্রভ এবং অভিকা। না, এটা বললে তো আপনাদের মন ভরবে না, দুর্জানি জুটি, দুর্জয় এবং রানী জুটি। সো ওয়েলকাম টু সিটি সিনেমা। এবং প্রথমেই বলি খুব তাড়াতাড়ির মধ্যে দিই, কারণ প্রোমো এসে গেছে, প্রোমোর শুটিংও চলছে, আমরা জানি সিন চলছে। রানীর জয় জয়কার, সত্যি তো তোমাদের রানীর তো জয় জয়কারই চলছে, তাই তো? কি বলবে? হ্যাঁ, তোমাদের রানী জয় জয়কার, এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য, এবং ওর স্পেশালি একদম একদম রানীর জয় জয়কার, এটা একটা অনেক বড় লাইক পাওয়া, যেটা রানী হয়তো রানীর ক্যারেক্টারে পেয়েছে। রানী এত আনএক্সপেক্টেড জিনিস করেছে, যার জন্য ওই ট্যাগলাইনটা পেলো রানীর জয় জয়কার। তো বেশ ভালো। এবং সামাজিক মাধ্যমটা খুললেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের রানীর জয় জয়কার, মানে এই কমাসের মধ্যেই বেশ দর্শকদের মনে ধরেছো তোমরা। জুটির বাইরেও দর্শকের গল্পটাও বেশ ভালো লেগেছে। হ্যাঁ, দর্শকের গল্প খুব ভালো লেগেছে, দর্শক খুব কানেক্ট করতে পেরেছে। এটা তো রেগুলার লাইফের গল্প, প্রেগনেন্ট অবস্থায় কেউ কোনো কাজ করতে যাওয়া বা তার লাইফে অ্যাম্বিশনের দিকে এগিয়ে যাওয়া, এটা তো অনেক মানুষেরই গল্প। তো তাই জন্যই কানেক্ট করতে পেরেছে এবং আমাদেরকে আরও সাপোর্ট করেছে। এবং এই যে এই সাপোর্টটায় পাশে যেরকম দুর্জয় রয়েছে, পাশে দর্শকেরাও রয়েছেন। একদম পাশে দর্শকেরা রয়েছে বলেই আমরা এইভাবে এগিয়ে যেতে পারছি। না, আই হোপ সো দর্শকেরা থাকবে আমার রানীর পাশে, যাতে এই রানী আরও নিজের জার্নিটাকে ভালো করে আপনাদের কাছে শোকেস করতে পারবো। রানীর যে স্ট্রাগল, এটা একদম একটা নর্মাল লাইক লাইফ একটা মেয়ের জীবনে এরম ঘটে থাকে, অ্যান্ড সেটাই আমরা তুলে ধরছি। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর লাভিং সো মাচ। এক্স্যাক্টলি। এবার অন স্ক্রিনের গল্প তো আমরা দেখতে পাবো যত গল্প এগোবে, এবং সেটা 1 মার্চ থেকে 4 মার্চ সেই গল্পটা আসছে। কিন্তু অফ স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা বেশ ঢাউস পেট নিয়ে ওকে ঘোরাফেরা করতে হচ্ছে। কতটা টাফ হচ্ছে? টাফ বলতে, যখন এটা প্রথম আমাকে এক্স্যাক্টলি না সেরকম সারাদিন পরে থাকি, বাট যখন খেতে যাই বা কিছু কাজ করি তখন আই এম ওপেনিং ইট, সো খুলে রাখি আমি। তো এই জিনিস এইটা তো প্রস্থেটিক্স, এটা পরে থাকতে খুবই কষ্ট হয়, অ্যান্ড জিনিসটা বেশ ভারী, অ্যান্ড কাজ করতে নর্মালি হাঁটা চলার সময় একটু ডিফিকাল্ট হয়, একটু প্রথম একটু অসুবিধা হতো, বাট এখন ইউজ টু হয়ে গেছে। আচ্ছা, এবার যে ঠিক পর্দায় তুমি ঠিক যেভাবে বলছো যে একটু নিজের খেয়াল রাখো, এত চঞ্চল হলে চলবে না, অভিকা কতটা চঞ্চল একটু বলো তো অর্কপ্রভ। অভিকা বেশ চঞ্চল, বেশ আমিও অতটাই চঞ্চল, এমন নয় যে আমি চঞ্চল নই, সারাক্ষণই দিরিং বিরিং করতেই থাকি, আমরা বেশ চঞ্চল। এই যে এইটা বললে যে খুব অকপটভাবে যে হ্যাঁ ও চঞ্চল আমিও চঞ্চল, এই জন্যই বোধহয় বন্ধুত্বটা এতটা গাঢ় হয়েছে, যেটার রিফ্লেকশন পর্দায়, তাই তো? হ্যাঁ, অনেকটা তাই। এবং আমরা দুজন কাছাকাছি একই রকমের মেন্টালিটির, একই ধরনের চিন্তাধারা নিয়ে এগোই। তাই জন্যই আমরা আমি হয়তো ওর সময় ওর বয়সে ওরকমই ছিলাম, বা ও হয়তো আমার বয়সে সে একই রকমের থাকবে, তো তাই জন্যই হয়তো আমরা এরকম। বলে না যে অপোজিট পোল অ্যাকচুয়ালি অ্যাট্রাক্টস, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় দুজনই এক রকমের, সেই জন্য বোধহয় চুলোচুলিটা বেশি হয়, তাই না? চুলোচুলিটা বেশি হয় না, হ্যাঁ মোটামুটি বলতে পারো। হ্যাঁ, চুলোচুলি সেরকম হয় না, আমরা ওই আর কি খুনসুটির মধ্যেই থাকি সারাক্ষণ। চুলোচুলিকে ওরা নতুন নাম দিল খুনসুটি, একেবারেই বলবে না দর্শকদের সামনে, না চুলোচুলি কই না, বন্ধু নামে বলা যাবে না একদমই। কিন্তু একটু আমাকে বলো যে এইটাও দেখতে পাওয়া যাচ্ছে দুর্জানি জুটি ঠিক যতটা জনপ্রিয়, সেক্ষেত্রে সামাজিক মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি, এবং আমরা যখনই ভিডিও পোস্ট করি তখন কমেন্ট আসে দুর্জানি জুটি, দুর্জয় রানীর দুর্জয়, সেটা কীভাবে দেখো? হ্যাঁ, প্রচুর কমেন্ট আসে, প্রচুর সবাই চায় যে আমরা দুজন একসাথে এইভাবে। হ্যাঁ, রিয়েল লাইফে তো অনেকেই অনেক কথা বলে, এবং এটা তো হয় আই গেস আমাদের সাথে না, শাহরুখ কাজল বা অমিতাভ, হ্যাঁ যে জুটিটা হিট করবে সেই জুটিটাকে নিয়ে এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, কিন্তু তারপরেও একটা তাদের পার্সোনাল লাইফ থাকে, সেখানে গিয়েও কিছু আঘাত করা হয়। তো যাই হোক, এটা নিয়ে বারবার রিপিট করতে চাই না, বাট হ্যাঁ ভালোই লাগছে। দুর্জানি জুটি যে এতটা জনপ্রিয় হয়েছে সেটা একদম সেটা এনজয় করছি, অন স্ক্রিন যে আমাদেরকে মানুষের এত ভালো লাগছে, ওরা যত ভালোবাসা দিচ্ছে সেটা খুবই ভালো, বাট সামটাইম যখন রিয়েল লাইফের সাথে জড়িত হয়ে যায় তখন কোথাও গিয়ে একটু অসুবিধে হয়, পার্সোনাল লাইফেও অসুবিধে হয়। তো
সেটা ছাড়া এমনি ইট ইজ নাইস। তাহলে দর্শকদের কি মেসেজ দেবে, কারণ তারা তো তোমাদেরই ভক্ত, তো দুর্জানি জুটিকে পর্দায় ঠিক যতটা তাদের ভালো লাগছে তারা কোথাও একটা পার্সোনাল লাইফেও কিন্তু সেই জুটিটাকে এক করে ফেলছে। হ্যাঁ একদম, মানে তারা রিয়েল লাইফ আর রিয়েল লাইফকে হয়তো কোনোভাবে গুলিয়ে ফেলছে, বাট ওদের মানে আমি বলবো দর্শকদের এটা একটু বোঝা উচিত যে আমাদের দুজনেরই আলাদা পার্সোনাল লাইফ আছে, তো সেই জায়গায় গিয়েও যদি মানে এরা ওনারা এভাবে কিছু কমেন্ট করে তো সেই জায়গায় প্রবলেমস হতে পারে আর কি, এটাই। হ্যাঁ মানে আমাকে রীতিমতো আমার বন্ধুকে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দিয়ে দিতে হয়েছে যাতে সে আমার কমেন্ট অফ করে দিতে পারে সেকশন। মানে আমি জানিও না, আমার কাছে ফোন আসছে এরকম এরকম কমেন্ট আসছে, ভাই এই 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 ব্যাপার। আমি ভাবছি আমি তো আকাশ থেকে পড়ছি, কারণ এত কমেন্ট আসে আমার পড়ার সময়টা থাকে না। তো যারা আমার মানে যাদেরকে আমি ফলো করি বা আমার যারা বন্ধুরা তাদের কমেন্টটা আমার কাছে খুব নোটিফিকেশনে চলে আসে, বাকি নোটিফিকেশনটা আসে না। তো আমি তারপরে গিয়ে নিজেও বুঝতে পারছি না, এই করতে করতে সেও বলছে যে আমি ডিলিট করছি করতে করতে তারপরে আমাকে অফ করে দিতে হলো সেই কমেন্ট সেকশন। তো এইরকম যদি পরিস্থিতি চলে আসে তাহলে তো ফিউচারে আমি কোনো কিছু পোস্টই করতে পারবো না। তো সেই দিক থেকে আমি বলবো যে দুর্জানিকে অবশ্যই ভালোবাসুন, দুর্জানিকে কাপল হিসাবে দেখুন, কিন্তু অর্ক অভিকা দুজনে আলাদা ব্যক্তি, মানে ওরা দুজন তো কো অ্যাক্টর, দুজনে কালিগ। তাতে কি হয় আমাদের প্রফেশনাল বন্ডিংটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এবং তাতে আরও মানে ভবিষ্যতে তো আরও কাজ করবো, একসাথে থাকবো, একসাথেই মানে এগিয়ে যাবো। তো একসাথেই শুরু করেছি যখন, তখন সেখানে একটা কোথাও কি বাধা পড়বে, তো সেটা খারাপ লাগবে। অ্যাবসলিউটলি, মানে এটা জনপ্রিয়তার জ্বালা অ্যাকচুয়ালি বোঝা গেল, কিন্তু এই জনপ্রিয়তাটা একমাত্র আপনাদের জন্য, মানে আপনাদের ভালোবাসাতেই হয়েছে, তার কারণ তাদের অভিনয় এটা আপনাদের কিন্তু ভাবতে বাধ্য করাচ্ছে, অন স্ক্রিন কি অফ স্ক্রিনে সত্যি ভাবাচ্ছে, এটাও তোমাদের অভিনয়ের গুণ। তো খুব কম সময় রয়েছে, এগেন গেম তো খেলতেই হবে, এবং একটা প্রোমো এসেছে সামনে যেখানে দেখা যাচ্ছে তোমার খাওয়ার ব্যাপারেও প্রচণ্ডভাবে কনসার্ন কিন্তু দুর্জয়, কোথাও একটা সবজি কেটে দিচ্ছে। তো আমরা সবজির কিছু পিকচার্স দেখাবো, সেটা দেখে তোমাদের গেস করতে হবে ভেজিটেবলের নাম, ঠিক আছে? চলো ফার্স্ট আমি পরে স্ক্রিনে দিয়ে দেবো, এখন তোমাদের জন্য। বিট কপি, আচ্ছা বিট কপিটা আমি জানি না। ওকে, বিট কপি। নেক্সট একটাই ক্লু দিতে পারি, এটাকে হিন্দিতে ভাবতে পারো। পালং শাক। পা অ্যান্ড লবঙ্গ, লং। রাইট, ওকে। এমনি গানে তো সুর দিতে হয়, কিন্তু বলুন তো কোন গানে সার দিতে হয়? গানে গানে সুর দিতে হয়, কোন গানে সার দিতে হয়? বাগানে। ও ইন্টেলিজেন্ট। নেক্সট জিরো। ও আচ্ছা, এটা পেঁয়াজ। অনিয়ন। দেখেছেন ট্যালেন্ট, দেখেছেন ডক্টর হবে না মানে একদম। নেক্সট এটা কি সবই বাংলায়? না, ইংলিশে। ওকে। ইংলিশে? পট। পটেটো। তো বাচ্চা বাচ্চা নিয়ে চলেছি। ও বাবা, এটা কি পাম্পকিন? বাবা ভুল করে এনেছি আমি এটা। নেক্সট ক্যাপটাকে আমরা ফোকাস করতে পারি, অ্যান্ড তার সাথে এটা কি ব্যাজ? ক্যাবেজ। বাচ্চা হয়ে গেল মনে হচ্ছে। নেক্সট কার আর ক্যারট। নো 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 নো, হ্যাঁ, কারণ ওটি মানে অপারেশন থিয়েটার। হ্যাঁ ক্যারট, ইয়া। ডক্টর বলে কথা, ওটি থাকবে না সেটা হয় নাকি? নেক্সট এটা কি দূরবীন না বাইনোকুলার? দূরবীন না বাইনোকুলার? ক্যাপ। ক্যাপ। দূরবীন। ক্যাপ পরপর যাও। ক্যাপ। আচ্ছা ক্যাপ, দূরবীন। ক্যাপ সি। আচ্ছা ক্যাপসিকাম। এইটা কি সি কেন হচ্ছে? আচ্ছা দেখো, আচ্ছা দেখো। রাইট। এটা কি দেখা হচ্ছে? এটা কি ডিপি? কল। আচ্ছা কল। কলিফ্লাওয়ার। শেষ। বুঝতে পারছেন কতটা ফাস্ট এমসিকিউ পর্ব চললো, কিন্তু শেষের আগে ঠিক যেটা না দিয়ে শেষ করলে পাপ হয়, এটাই বলা যেতে পারে। দুর্জানি জুটি একসাথে গান না দিয়ে শেষ করলে আপনারা তো ছাড়বেন না, ঠিক আগেরবার যেরকম ছাড়েনি, তাই গান একসাথে নিজেদের পছন্দ মতো যেটা তোমরা গাইতে চাও একদম। আমি অনেক কিছু গিয়ে দেবো, একটা কিছু। তুমি তো ভালো গাও। ঠিক আছে, আমি হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে, আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে।
নাইস, আমি ওর গান শুনতে বহুত পছন্দ করি, আমি আর খারাপ করলাম না গানটাকে, দ্যাটস ইট। একদমই হবে না সেটা আপনারাও জানেন, কিন্তু আপাতত জলসাঘরের না ডাইনিং রুমে বসে 1 মার্চ থেকে 4 মার্চ নজর রাখতে হচ্ছে আপনাদের তোমাদের রানীতে, কিভাবে তারা তোমাদের সাক্ষী থাকবেন বল। একদম সন্ধ্যে 6টার, আর ওটা আর বলতে হচ্ছে না, সন্ধ্যে 6টায় স্টার জলসায় মানে তোমাদের রানী প্রত্যেক দিন। আর এছাড়া ওর একটা স্পেশাল এপিসোড আসছে, একটা সিরিজ অফ স্পেশাল এপিসোড আসছে, সেইগুলো দেখুন এবং দেখতেই পারবেন কি চমক আসছে। বাকি তো প্রমোতে দেখেইছেন। এভাবেই সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, করে যান। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং অ্যান্ড লাভিং। থ্যাংক ইউ। যেভাবে ভালোবাসা দিচ্ছিলেন সেইভাবেই ভালোবাসা দিতে থাকুন, এবং দূরজানি জুটির সাথে আপনারা আগেও ছিলেন, এখনও থাকবেন, জানা কথা। তাই অবশ্যই এইভাবেই সাথে থাকতে হবে, তোমাদের রানীকে ভালোবাসতে হবে, এবং তোমাদের রানীর সাথে সাথে আপনাদের কিন্তু তারকাদের এরকমই আরও অফ স্ক্রিন আড্ডা দেখার জন্য কোথায় নজর রাখতে হবে? সিটি সিনেমার পর্দায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিটি সিনেমা টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।